السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله النبي الأمين المكين الحنين الكريم رؤوف الرحيم وعلى آله وأهل بيته طيبين والطاهرين والمعصومين الأجمعين، خصوصا على سيدنا الغوث الأعظم وعلى جده نبينا وعليه الصلاة والسلام. ثم سجدة التحية والتعظيم لسيدنا ومرشدنا وهادينا ورهباننا وهادي الإمام الشريعة والطريقة والحقيقة والمعرفة سيدي وسندي ومرشدي حضرت السيد الشاہ یاسب علی القادری. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. सैयदे कुल अंबिया का माह मिलाद आ गया, हो गई पुर नूर दुनिया, हो गई पुर नूरे दुनिया माह मिलाद आ गया. अल्लाहुम्मा सपने देखें गौरवे ताहर नूर. सुभान अल्लाह বলে আমার আপনার নবী কিসের তৈরি বললেন না সবাই? কিসের তৈরি? আমিনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর, সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি. আল্লাহ আল্লাহ আল্লাহ
রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ পাই যদি নবীজি আপনার দিদার মৌতের যতনা থাকিবে না আমার। ঠিক কিনা? নবীজির দিদার পাইলে কি আর মৃত্যুর যন্ত্রণা থাকবে? কথা বলেন, থাকবে? পাই যদি নবীজি আপনার দিদার মৌতের যতনা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিবেন গো দেখা, দয়া যে করিয়া দিবেন গো দেখা ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আঞ্জুমানে কাদরিয়া ইসলামপুর কোমরপুর খানকা শরীফ কর্তৃক আয়োজিত আজকের এই দয়াল নবী, মায়ান নবী, মহাব্বতের নবী, নূর নবীজির আগমন দিবস তথা ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে ওই নবীজির আওলাদে পাকের কদম পাকের ছোঁয়া যেই জায়গাতে লেগেছে ওইখানকার শরীফে ওই নবীর আওলাদে পাকের মাজার পাকের গিলাপ পাক যেই জায়গাতে আছে, এই গিলাপ পাকের এই জায়গাতে আমাদের মতো গুনাহগার গোলামদেরকে হাজির হওয়ার তৌফিক দান করলেন। রব্বুল আলামিনের দরবারে সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দুরূদ ও সালাম উম্মতের কান্ডারি নবী, দো জাহানের বাদশা নবী, সরকার দো জাহান নবী আকরাম জনাব মুহাম্মদ মুজতবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কদম পাকে এবং লক্ষ কোটি ভক্তিপূর্ণ সেজদায়ে তাজিমি জানাই আমাদের আকা, আমাদের মওলা, আমাদের হাদি ও রাহবার বড় হুজুর পাক কাবা ও কিবলা, ছোট হুজুর পাক কাবা ও কিবলা এবং বর্তমান সজ্জদ নশীন হুজুর পাক কাবা ও কিবলাদের কদম পাকে আজকে নূর নবীজির আগমনের রজনী। ঠিক কিনা? আজকে ঈদে মিলাদুন নবীর রজনী, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামে হাজির হতে পেরে আমরা খুশি না বেজার? বলেন নাই তো সবাই? আমরা খুশি না বেজার? এখন বোঝা গেল যে না আছে না। একটা জিনিস হলো, সেটা আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী। ঠিক কিনা? কথা বলবেন তাইলে বুঝতে পারবো যে না আমি যা বলতেছি আপনারা মনে বুঝতে পারতেছেন। আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী। আমার আপনার নবীর উপরে আর কেউ আছে? আর কেউ আছে? নাই। তাইলে সেই নবীর হলো আগমন দিবস। এখানে কি যেমন তেমন লোক যেই সেই লোক আসতে পারবে? আসতে পারবে না। কিন্তু কারণ শুরুতেই একটা আপনাদের কথা বলে দেই, সেটা হলো ইনি তো প্রধানমন্ত্রীরও প্রধানমন্ত্রী, যার সাথে কোনো মেশাল কোনো তুলনা কারোর নাই। ধরেন সাধারণত আমাদের সব অনুষ্ঠানেই কি আমরা যাইতে পারি? আপনারা পারেন যাইতে? সব অনুষ্ঠানে আমাদের যাওয়ার ক্ষমতা আছে? ক্ষমতা নাই। আর সব অনুষ্ঠানে যদি আমরা যাইতে যদি না পারি, নবী এবং নবীর আহলে বায়ত পাকের অনুষ্ঠানে ইচ্ছা করলে কি চলে যাওয়া যাবে যদি তারা কবুল না করে? কি মনে, কি বিশ্বাস আপনাদের? নবী এবং নবীর আহলে বায়ত পাকদের অনুষ্ঠানে ওই আওলাদের রাসূলরা যদি কবুল না করেন, তানারা যদি না ডাকেন, আমরা গুনাহগাররা কখনো যাইতে পারবো? এখন বুঝলেন?
যে তারা না ডাকলে, তারা যদি দয়া না করে আমরা যাইতে পারবো না। যেটা বলতে চাচ্ছিলাম যে আজকে আমরা সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূলের আগমনের অনুষ্ঠানে এসেছি, তথা ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান। আপনারাই কিন্তু বললেন যে আপনার নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, যার উপরে আর কেউ নাই। তো বর্তমান সময়ে আপনার ধরেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেবের যদি কোনো প্রোগ্রামে তিনি আয়োজন করেন, সেই প্রোগ্রামে কি আমি আপনি যাইতে পারবো? কেন পারবো না? হ্যাঁ, আমরা যাইতে পারবো না। কারণ কি? কারণ ওখানে যাওয়ার যোগ্যতা আমাদের নাই। তারাই যাইতে পারবে ওই প্রধানমন্ত্রী বা ওনার কার্যালয় থেকে যাদেরকে দাওয়াত দেওয়া হবে, চিঠি দেওয়া হবে, কার্ড দেওয়া হবে, তারাই কি করতে পারবে? যাইতে পারবে। সর্বসাধারণ যাইতে পারবে না। যাইতে গেলে ওই গেট থেকে কি করবে, যে তোমার কি ভিতরে যাওয়ার পাস আছে? আর দাওয়াত যে দেওয়া হয়েছে তুমি কে, জিজ্ঞাসা করবে না? না জিজ্ঞাসা করে কি ওই রকম একটা অনুষ্ঠানে ঢুকাবে? না। তো প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আমি আপনি সাধারণ মানুষ যেমন যাইতে পারি না, যাইতে পারে ওই লেভেলেরই লোক, ঠিক কিনা? ওই লেভেলেরই লোক যাইতে পারে, সাধারণ কোনো মানুষ যাইতে পারে না। ওই প্রধানমন্ত্রী বা তার কার্যালয় থেকে তাকে যাদেরকে ডাকা হয়, দাওয়াত করা হয়, তারাই ওই অনুষ্ঠানে যাইতে পারবে, অন্য কেউ যাইতে পারবে না। ঠিক তেমনি ভাবেই সকল প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী হলেন আমার আপনার নবী, ঠিক কিনা? সকল কিছুর মালিক হলেন আমার আপনার নবীজি। তার অনুষ্ঠান এটা, বুঝতে পারলেন না? এটা কার অনুষ্ঠান? তার অনুষ্ঠান, ওই সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূলের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কি যেমন তেমন লোক আসতে পারবে? এই অনুষ্ঠানে কি তিনি যাদেরকে না কবুল করবেন ইচ্ছা করলে আসতে পারবে? ওই দেখেন আসার সময় আমি মনে করেন গাড়ি নিয়ে আসতেই পারি না, ওই জায়গায় মানে দেখি দাঁড়ায় গল্প চা মনে করেন কঠিন কিছু চলতেছে আর কি। কিন্তু এখানে আসার তৌফিক তাদের হচ্ছে, কষ্ট পাইলেন নাকি? এখানে আসার তৌফিক হচ্ছে না। এখানে তারাই আসতে পারবে ওই সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, তার অনুষ্ঠানে কবুল করবেন যাদেরকে, একমাত্র তারাই আসতে পারবেন, নচেত আর কেউ আসতে পারবে না। এখন আপনারা কি বিশ্বাস করেন না করেন এটা আমি বুঝতে পারি। তো এখন আমাদের আজকে জানতে হবে সেটা হলো, আমরা একটা জিনিস জানি, মেদিনীপুর দরবার হক দরবার। কথা বলে না কেন? এটা কি মিথ্যা দরবার? মেদিনীপুর দরবার হক দরবার, সত্য দরবার। এই দরবার পাকের প্রত্যেকটা কাজ কুরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, বলেন সুবহান। তো আজকে আমরা মিলাদুন নবী উদযাপন করছি না? অনেকেই তো বলে যে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী বলতে কিছু নাই, ঈদে মিলাদুন নবী উদযাপন করা যাবে না, বলে কি বলে না? বলে না? তো আজকে আমরা দেখব যে আসলে ঈদে মিলাদুন নবী উদযাপন করা জায়েজ কিনা, বা ঈদে মিলাদুন নবী কোরআনে পাকে বা হাদিস শরীফে আছে কিনা। যদি থাকে আমাদের পালন করতে সমস্যা আছে, আর যদি না থাকে দরকার নাই, আমরা পালন করব না, এতটুকু গ্যারান্টি। যদি কোরআন এবং হাদিসে থাকে আমরা পালন করব। শত মোল্লা ফতোয়া দিলেও, বাধা দিলেও আমাদেরকে আটকাইতে পারবে। আর যদি না থাকে কাউকে বলা লাগবে না, আমরা এমনিতেই বাদ দিয়ে দেব, ঠিক আছে? শেষ না করে উঠে যাবেন কে কে? হাত তোলেন। এই হ্যাঁ, বুঝতে পারেন নাই না? শেষ না করে চলে যাবেন কে কে? আমি সেটা বলছি, শেষ করে যাবেন তো ইনশাআল্লাহ। মালিক আমাদের সকলকে কবুল করে, সকালে বলেন আমিন। আমাদের জানার দরকার আছে না ভাই, বলেন? গতানুগতিক ভাবে চললে হবে? আর গতানুগতিক ভাবে চললে হবে? এই যে আমরা মিলাদুন নবী করি, এই যে মুহররম পাক করি, এই যে ওরস পাক 11 শরীফ করি, এগুলো তো সব কোরআন হাদিসে আছে। আমি আসার সময় শুনতেছিলাম
আমার বাপ, যে ডাকলে আমি কখনো সময় পাইলে আমি কখনো না করি না, চেষ্টা করি, কারণ এসব মুরব্বীরা আমাদের জন্য একটা রহমত। এনাদের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। আপনারা যারা আছেন, আমি আসার সময় শুনতেছিলাম যে ভালো করা নাই, ভাবছি যে আমি ওদের কাছে বলতেছি যে কে ওয়াজ করে, এই কণ্ঠের ওয়াজ মওলানা তো আমার চেনা নাই, আর কারি সাহেব তো করতেইছে না, জাকারিয়া আলাইহিস সালামের কথা বলতেছেন, এই যে কথাগুলো, এটা কিন্তু বিশাল ব্যাপার। এগুলো আপনারা কি মনে করতেছেন জানি না, এগুলো কিন্তু বিশাল ব্যাপার। আপনাদেরকে যে শোনাচ্ছেন, বোঝাচ্ছেন আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব, এগুলো বিশাল ব্যাপার। তো এই যে এইগুলো আমাদের সকলকে জানা থাকা দরকার আছে কি নাই? আমাদের জানা দরকার আছে, কারণ প্রত্যেকটা, এই যে গিলাপ পাকের কথাই বলছিলেন, গিলাপ পাক, এই যে ইমামবাড়া শরীফ, ঈদে মিলাদুন্নবী, এগুলো সব কোরআন এবং হাদিসে আছে, কিন্তু আমাদের জানা থাকা লাগবে। যদি আমরা না জানতে পারি, মনে করেন ওই বাইরের চার স্টলে ওই বাইরের মোল্লারা কিন্তু এসে নাজায়েজ ফতোয়া দিয়ে আমাদের ইমানটাকে নিয়ে চলে যাবে, যাবে না? তো আজকে আমরা ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ, মালিক যদি দয়া করেন আমাদেরকে। প্রথমেই কুরআনে পাকে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত। কি সূরা বললাম? সূরা আল ইমরান। কোরআন শরীফের প্রথমে সূরা বাকারা আছে, এই সূরা ফাতিহা আছে, তারপরে সূরা বাকারা আছে, তারপরেই সূরা আল ইমরান। বেশি দূরে যাওয়া লাগবে না, মাত্র 3 নম্বর খুঁজলেই পাবেন। আয়াত নম্বর কত বললাম? 81, 81 নম্বর আয়াত। খুব খেয়াল করে শুনবেন, যদি মালিক আমাকে দয়া করেন আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর। আর যদি কেউ না বোঝেন বলবেন যে ভাই এই জায়গাতে বুঝি নাই, একটু বোঝাই বলেন, কারণ বুঝার বিষয়টা লাগে বুঝতে হবে। আর আমি বললাম আপনারা যদি না বোঝেন তাইলে কিন্তু কোনো ফায়দা নাই। তো কোরআনে পাকে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَأَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। এত বড় একটা আয়াত। কোন সূরা বলছি? সূরা আল ইমরান। আয়াত নম্বর কত? 81। মনে রাখতে হবে কিন্তু। এই আয়াতকে আয়াতে মিসাক বলা হয়। কি বলা হয়? আয়াতে মিসাক তথা অঙ্গীকারের আয়াত, ওয়াদার আয়াত। আমরা অনেক সময় ওয়াদা করি না একজন আরেকজনের কাছে, এই ওয়াদার আয়াত। তো আয়াতটা হলো, আমরা যখন এই যে দুনিয়াতে আসি নাই, আমরা সবাই কোথায় ছিলাম বলতে পারবেন? রোজে আজলে। কোথায় ছিলাম? রোজে আজল তথা রুহের জগৎ যেটাকে বলা হয়। কিসের জগৎ? রুহের জগতে ছিলাম। আমাদের সবার সৃষ্টি কিন্তু একসাথেই হয়েছে, কিন্তু দুনিয়াতে আসার ধাপ আস্তে 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 আস্তে, কিন্তু সৃষ্টি হয়েছে কবে? সবাই একসাথে। তো ওই রোজে আজলে, ওই রুহের জগতে খুব খেয়াল, আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদের রূহ মুবারককে আলাদা করলেন। কাদের রূহ মুবারক? কথা বলতে হবে বাবা। কাদের? নবী এবং রাসূলদের। সাধারণ মানুষ না, সাধারণ মানুষদের থেকে আলাদা করে নবী এবং রাসূলদের রূহ মুবারককে আল্লাহ পাক আলাদা করলেন। আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা। এই নবীদের থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিচ্ছেন, ওয়াদা নিচ্ছেন। ওয়াদা নিচ্ছে কে? আল্লাহ। কাদের থেকে? নবী এবং রাসূলদের রূহদের থেকে। কি ওয়াদা নিচ্ছেন? আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আমি আল্লাহ তাআলা তোমাদের যে কিতাব প্রদান করব। কি প্রদান করব? কিতাব। আসমানি কিতাব আছে না, এই যে কুরআন, এটা কি কিতাব? আসমানি কিতাব। জবুর কি কিতাব? আসমানি কিতাব। তাওরাত আসমানি কিতাব। ইনজিল আসমানি কিতাব। এইরকম ভাবে 104 খানা সহিফা কিতাব আছে, এগুলো কি কিতাব? আসমানি কিতাব। এই যে তাওরাত, জবুর, ইনজিল, এগুলো প্রত্যেকটাই এক একজন নবীর উপরে নাজিল হয়েছে।
এক একজন নবীর উপরে নাজিল হয়েছে। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আমি যে তোমাদেরকে কিতাব নাজিল করব, এখনো করি নাই, কারণ সবাই তো রূহের জগতে আছে, কেউ তো দুনিয়াতে আসে নাই। তো তোমাদেরকে কিতাব নাজিল করব, ওয়া হিকমা, এবং হিকমত প্রদান করব, তথা মুজিজা, ক্ষমতা প্রদান করব। এই সকল কিছু এরকম ভাবে আল্লাহ তাআলা বলেন যে এই যে কিতাব, এই যে হিকমত, এইগুলো যখন তোমাদেরকে নাজিল করব, সুম্মা জাআকুম রাসূল, অথবা তোমাদের মাঝে আমি আল্লাহ তাআলা একজন রাসূলকে প্রেরণ করব। বলেন সুবহানাল্লাহ। সুম্মা জাআকুম রাসূল, আমি আল্লাহ তাআলা একজন কি প্রেরণ করব? রাসূল। আর এই রাসূলই হলেন আমার আপনার নবী। বলেন সুবহানাল্লাহ। এই রাসূলকে আমার আপনার নবীজি। এই যে প্রেরণ করব, প্রেরণ মানে কি? পাঠাবো। আর পাঠালে কি হবে? তার আগমন হবে না? কি হবে? পাঠালে তার কি হবে? আগমন হবে। তো এখন তো ওই রাসূল এসে কি করবে? মুসাদ্দিকুল লিমা মাআকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে যে যে কিতাবগুলো নাজিল করেছি এইগুলোর সত্যায়ন করবে। সে এইগুলো যে সত্য, এর সত্যায়ন করবে ওই রাসূল। লা তুমিনুন্না বিহি, আর ওই যে রাসূল আমি আল্লাহ তাআলা পাঠাবো, ওই রাসূলের উপরে তোমরা সবাই ঈমান আনবে। তোমরা সবাই কি করবে? বলতেছে কে? কথা বলতে হবে কে? কাদেরকে বলতেছে? নবী এবং রাসূলদেরকে, যে তোমরা লা তুমিনুন্না বিহি, তোমরা ওই রাসূলের উপরে ঈমান আনবে। কি চারটিখানি বিষয় দেখেন। যেই রাসূলকে আল্লাহ পাঠাবে সেই রাসূল তো আমার আপনার নবীজি। তাফসীরের মধ্যে এসেছে সেই রাসূলকে আমার আপনার নবীজি। আর এই আমার আপনার নবীর উপরে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যারা এখানে যত নবী এবং রাসূলরা আছো, যে রূহ মুবারক আছো, তোমরা আমার সেই নবীর উপরে ঈমান আনবে। ওয়ালা তানসুরুন্না, এবং তোমরা সাহায্য করবে তাকে। তারপর এই কথাগুলো বলে আল্লাহ তাআলা তখন ইরশাদ করলেন, ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইউসরি। আল্লাহ তাআলা তখন বললেন যে এই যে আমি তোমাদেরকে যে কথাগুলো বললাম, এই কথাগুলো কি তোমরা স্বীকার করলে? দেখেন, বললেনও আল্লাহ তাআলা। বলেন আল্লাহ তাআলা বললে কি নবী রাসূলরা মানবে না? কি ঘুমাই শিখেছেন নাকি? নবীরা মানবে না? মানি না তো আমরা গুনাহগাররা। কি মানি না তো আমরা গুনাহগাররা, কিন্তু আল্লাহর নবী রাসূলরা কি মানবে না? তারপরেও আল্লাহ তাআলা দেখেন বলতেছেন কত গুরুত্বপূর্ণ তাহলে একটা বিষয়। আল্লাহ তাআলা বললেনও যে তোমরা কি করবে? তার প্রতি ঈমান আনবে। আমি আল্লাহ তাআলা প্রেরণ করব একজন রাসূল, সে তোমাদের কিতাবের সত্যায়ন করবে এবং তোমরা তার উপরে ঈমান আনবে, তাকে সাহায্য করবে। বলেন তো এই পর্যন্ত বললেই আল্লাহ তাআলার কথা কি নবী রাসূলরা মানতো কিনা? বুঝলেন না? নবী রাসূলরা মানতো না? মানতো। তারপর আবার আল্লাহ তাআলা বলতেছেন যে ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইউসরি, আমি যে তোমাদেরকে যে কথাগুলো বললাম এই কথাগুলো কি তোমরা স্বীকার করলে, ওয়াদা করলে, অঙ্গীকার করলে যে তোমরা পালন করবে দুনিয়াতে গিয়ে? যখন আল্লাহ তাআলা সকল নবী এবং রাসূলদেরকে বললেন, রূহদেরকে বললেন, তখন সমস্ত রূহ এক বাক্যে বলল, ক্বালা আ'আকরারনা। ও আল্লাহ তাআলা, তুমি তো রব্বে কারীম, তুমি আল্লাহ তাআলা বললে যে আমাদেরকে তুমি কিতাব দিবে, আমাদেরকে তুমি হিকমত দিবে, তারপরে তুমি একজন আখেরি নবীকে প্রেরণ করবে, আর ওই নবীর উপরে ঈমান আনতে হবে, ওই নবীকে সাহায্য করতে হবে। ক্বালা আ'আকরারনা, ও আল্লাহ তাআলা, তুমি যে বললে যে আমরা কি তোমার এই কথার উপরে ওয়াদা করলাম, আমরা কি অঙ্গীকার করলাম? ও রব্বে কারীম, জেনে রাখো, ক্বালা আ'আকরারনা, আমরা সবাই ওয়াদা করলাম, আমরা এই ওয়াদা পূরণ করব। নবী রাসূলের রূহ মুবারক কি বলল? যে আমরা এই ওয়াদা পূরণ করব।
আচ্ছা, এখানেও কি শেষ হইতে পারতো না? আল্লাহ বললেন, নবী রাসূলরা বললেন যে হ্যাঁ ওয়াদা পূরণ করব। নবীরা কি কখনো মিথ্যা কথা বলে? নাউজুবিল্লাহ। এই পর্যন্ত হতে পারতো না। তারপরেও দেখেন আল্লাহ তাআলা কতটা গুরুত্বপূর্ণ, তাইলে এই যে নবীর আগমনের কথা আলোচনা হচ্ছে না, কি বুঝতে পারেন নাই? সুম্মা জাআকুম রাসূল, আল্লাহ বললেন কি আমি একজন রাসূলকে কি করব? প্রেরণ করব। এইটাই তো নবীর আগমনের আলোচনা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ফাশহাদু, তোমরা যে কথাটা বললে যে হ্যাঁ আমরা পূরণ করব, ওয়াদা করলে, তাহলে একটা কাজ করো, তোমরা একজন আর একজনের সাক্ষী হয়ে যাও। চিন্তা করেন কতটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ বললেন, নবী রাসূলরা স্বীকারও করে নিল যে আল্লাহ আমরা কি করব? ওয়াদা পূরণ করব। তারপরেও আল্লাহ তাআলা বললেন ক্বালা ফাশহাদু, তোমরা একজন আর একজনের সাক্ষী হও। কি সাক্ষী? যে তুমি ওয়াদা করছো। ধরেন আদম আলাইহিস সালামকে বলতেছেন, আদম আলাইহিস সালাম তুমি শীশ আলাইহিস সালামের কাছে ওয়াদা করো যে তুমি এই কথা পূরণ করবে। কোন কথা? ওই যে একজন নবী আসবে, তার উপর ঈমান আনতে হবে, তাকে সাহায্য করতে হবে, তাকে এই সত্যায়ন করবে কিতাব, এইগুলো তুমি শীশ আলাইহিস সালামের কাছে কি করো? ওয়াদা করো। শীশ আলাইহিস সালামও আবার ওই আদম আলাইহিস সালামের কাছে ওয়াদা করো, মানে একজন আর একজনের সাক্ষী। মনে করেন আমি আমার কাকার সাক্ষী, আমার কাকা আমার সাক্ষী, এই রকম একজন আর একজনের সাক্ষী, সবাই একজন আর একজনের সাক্ষী হয়ে গেল। কত বড় গুরুত্বপূর্ণ, বুঝতে পারতেছেন? কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। সবাই যখন একজন আর একজনের সাক্ষী হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন একজন আর একজনের সাক্ষী তোমরা হলে, সবাই সাক্ষী হয়ে গেল। তখন আল্লাহ তাআলা ইরশাদ করছেন আয়াতের শেষ অংশে, আচ্ছা একজন আর একজনের সাক্ষী হলো, তাতেও কি হইল না? তাতেও হইতো না? হইতো। কিন্তু আল্লাহ তাআলা ইরশাদ করছেন শেষ আয়াতে কারিমা, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, ও আমার নবী এবং রাসূলের রূহ মুবারক, আমি আমার একজন রাসূলকে প্রেরণ করব। আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম, আমি আল্লাহ তাআলা, যে সুম্মা জাআকুম রাসূল, একজন নবীকে একজন রাসূলকে আমি প্রেরণ করব। আর ওই রাসূল যখন দুনিয়াতে আগমন করবে, ওই রাসূল এমন একজন রাসূল হবে, ওই রাসূল আসবে সবার শেষে। আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেই কিতাব দেব, তোমাদেরকে যেই হিকমত দেব, আমার ওই রাসূল দুনিয়াতে গিয়ে তোমাদের ওই কিতাবের সত্যায়নকারী হবে। তোমাদের ওই কিতাব যে সত্য এটার সে প্রমাণ করে দিবে। শুধুমাত্র তাই নয়, ওই রাসূলের প্রতি তোমাদেরকেও ঈমান আনতে হবে, ওই রাসূলকে তোমাদেরকে সাহায্য করতে হবে। এই কথার উপরে তোমরা ঈমান আনছো কিনা বলো। সমস্ত রূহ মুবারক বলে দিল, ও রব্বে কারীম, এই কথার উপরে আমরা ঈমান আনলাম, অঙ্গীকার করলাম, ওয়াদা করলাম। আল্লাহ তাআলা বললেন তখন যে না না, শুধু ওয়াদা করলেই হবে না, তোমরা একজন আর একজনের সাক্ষী হয়ে যাও, একজন আর একজনের সাক্ষী হয়ে যাও। যখন সমস্ত রূহ মুবারক একজন আর একজনের সাক্ষী হয়ে গেল, তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা যে একজন আর একজনের সাক্ষী হয়ে গেলে, এটা আমি আল্লাহ তাআলাও তোমাদের সাক্ষী হয়ে গেলাম। আমি আল্লাহ তাআলা তোমাদের কি হলাম? সাক্ষী হলাম। চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা বলছেন আমিও তোমাদের সাক্ষী হলাম যে তোমরা যে একজন আর একজনের কাছে ওয়াদা করছো, একজন আর একজনের কাছে ওয়াদা করছো যে হ্যাঁ ওই রাসূল আসবে, তার প্রতি ঈমান আনতে হবে, ওয়াদা করলাম। তোমরা যে ওয়াদা করলে এটার সাক্ষী আমি আল্লাহ হয়ে গেলাম। এখন এতটুকু বুঝতে পারছেন সবাই? কোনো সমস্যা? বুঝতে পারছেন? আচ্ছা, এখানে কার আসার কথা আলোচনা হইলো? একজন রাসূলের। আর সেই রাসূলকে, সেই রাসূলকে আমার আপনার নবীজি। তাফসীরের মধ্যে এসেছে সেই রাসূল হলো আমার আপনার নবীজি। হুয়ান নবিয়্যু হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যে রাসূলকে প্রেরণের কথা বললেন, এই রাসূল অন্য কেউ না, এই রাসূল হলো আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে
এই পুরো আয়াত কাকে পাঠানোকে কেন্দ্র করে? রাসূলকে। কাকে পাঠানোকে? রাসূলকে। তাহলে এই যে রাসূলকে পাঠানো, পাঠাচ্ছে কে? আর আসতেছে কে? রাসূল। তাহলে এই আসবে কবে? 12ই। পাঠালো কে? আবার বুঝে বললেন কিন্তু, পাঠালো কে? আসতেছে কে? রাসূল। আসলো কবে? এই 12ই রবিউল আউয়াল। তাহলে যেই দিনে নবীজি আসলো, পাঠাইলো আল্লাহ, নবীজি আসলেন, তাহলে এটা কি নবীর আগমন হইল না? আগমন হইল না? এটা নবীর কি হইল? আগমন। নবীর আগমন মানেই তো মিলাদুন নবী। নবীর আগমনের মানে কি? মিলাদুন নবী। তাহলে আজকে আমরা গুনাহগাররা এখানে মিলাদুন নবীর আলোচনা করছি শত শত বছর পরে এসে, কিন্তু সর্বপ্রথম মিলাদুন নবীর আলোচনা করেছে সর্বপ্রথম আজকে আমরা গুনাহগাররা এই জমিনের উপরে ঈদ মিলাদুন নবীর আলোচনা করি। আর আমাদেরও শত শত বছর পূর্বে যখন কোনো দুনিয়াতে মানুষই আসে নাই, সবাই যখন রূহের জগতে ছিল, তখন আল্লাহ তাআলা সাধারণ কোনো রূহ না, সাধারণ কোনো মানুষের রূহ নিয়ে না, নবী এবং রাসূলদেরকে নিয়ে সর্বপ্রথম আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে নিয়ে ঈদে মিলাদুন নবী পালন করেছে। বলো সুবহানাল্লাহ। কি সর্বপ্রথম পালন করছে কে? আল্লাহ। কোথায়? জমিনে? জমিনে? কোথায়? আসমানে। আজকে এখানে বক্তা আমি আর শ্রোতা আপনারা। আর ওই দিন বক্তা কে ছিল? বক্তা কে ছিল? আর শ্রোতা কে ছিল? নবী রাসূলরা। তাহলে আল্লাহর অনুষ্ঠান শ্রেষ্ঠ না বান্দার অনুষ্ঠান শ্রেষ্ঠ? এই বললেন না, সবাই ঘুমাচ্ছেন। কার অনুষ্ঠান শ্রেষ্ঠ? আল্লাহ তাআলা আসমানের উপরে নিজে বক্তা হয়ে নবী এবং রাসূলদের মতো রূহ মুবারককে শ্রোতা বানিয়ে আল্লাহ তাআলা মিলাদুন নবী উদযাপন করেছে। আর আজকে কিছু কাঠমুল্লারা এসে ফতোয়া দিচ্ছে যে ঈদে মিলাদুন নবী পালন জায়েজ নাই। কি আজকে একদল মোল্লারা কি বলতেছে? মিলাদুন নবী না জায়েজ। ভাই আমি কি আমার কোন মুখের কথা বলছি? কোন সূরা যেন বললাম? আল ইমরান। কত নম্বর আয়াত? সামনের বারের তো মনে হয় আমাদের আর লাগবেন না কাকা, এ তো মুখস্থ করে ফেলতেছে সব। এক একজনকে আমরা সবাই আহলে বাইত পাকের গোলাম, ঠিক কি না? যারা চুপ করে আছেন আপনারা গোলাম না? আমরা সবাই কি আহলে বাইত পাকের? আহলে বাইত পাকের গোলামকে এক একজন আমরা মাওলা হুসাইনের সৈনিক হয়ে বাঁচতে চাই, ঠিক কি না? ওই ইয়েজিদি মোল্লাদের কাছে আমরা হারতে চাই না। যদি বিশ্বাস না হয় কোরআনে পাক খুলে দেখেন, না থাকলে আমার চ্যালেঞ্জ। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত। আমি এখন আসি মালিকের দয়ায়। যদি বিশ্বাস না হয় কোরআন শরীফ খুলে দেখেন যে কোরআনে পাকে আছে কিনা। এখন আমার কথা, এই আয়াতে পাক এতটুকু বুঝতে পারছেন? যা বললাম বুঝতে পারছেন? কেউ মানে না বুঝার আছেন যে ভাই আমি এখানে বুঝি নেই? বুঝতে পারছেন? যাক, মালিকের দরবারে শুকরিয়া। এখন আমার কথা হলো, বর্তমান সমাজে দেখবেন ঈদে মিলাদুন নবী পালন করে না, পালন করে হলো সিরাতুন নবী। এটা কি শুনছেন? হ্যাঁ, দেখছেন কখনো? অনুষ্ঠান তো যাবো তো নাই, কিন্তু শুনছেন তো যে সিরাতুন নবী পালন হয়। আমরা তো শোনেন নাই না, মুরব্বী মানুষ থাকেন এইদিকে। বর্তমান সমাজে আপনার ঈদে মিলাদুন নবী একদল পালন করতো না, একদল পালন করতো না, কিন্তু এখন একদল ব্যক্তিরা ঈদে মিলাদুন নবী পালন করে না, কিন্তু সিরাতুন নবী পালন করে। কি পালন করে? সিরাতুন নবী। এখন কথা হইল, দেখেন, হ্যাঁ এই তো কথা তো আমার ওই জায়গায়, যদি মানে না বলবো তাইলে কি আর আমি কথা উঠাইলাম? খুব খেয়াল,
কথা বুঝতে পারতেছেন? কোনো চিল্লা পাল্লা নাই, ঠান্ডা মাথায় একেবারে বোঝা লাগবে আমাদের বিষয়। ঈদ শব্দের অর্থ কি? খুশি, আনন্দ। আচ্ছা, এটা বাদ দিলাম, ঈদ শব্দ বাদ দিলাম। মিলাদুন নবী, মিলাদ শব্দের অর্থ হলো আগমন, জন্ম। মিলাদ অর্থ কি বললাম? জন্ম বা আগমন। আর মিলাদুন নবী, নবী মানে আমার আপনার নবী, তাহলে মিলাদুন নবী মানে কার জন্ম? নবীর জন্ম। কার আগমন? আমাদের নবীর আগমন। কিন্তু এই জায়গায় খুব খেয়াল, ওরা কিন্তু আমাদের থেকে এইরকম মিষ্টি মিষ্টি কথা বলে ঈমান বের করে নিয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারতেছি না। একদল বলে যে হ্যাঁ 12 রবিউল আউয়াল নবীর জন্ম, হ্যাঁ মেনে নিলাম, তো আমরা তো আপনারা খুশি হয়ে যাবো, আরে বাপুরে, এটা তো মানছে। কিন্তু দেখেন কিভাবে ঈমান নিয়ে যাচ্ছে, সেটা হলো ভাই আমার আপনার নবীর জন্ম কি 12 রবিউল আউয়ালে? দেখি কি কোন আপনারা, হ্যাঁ বুঝে বলেন, কিন্তু ঠিক বুঝে বলছেন যে 12 রবিউল আউয়ালে আমার আপনার নবীর জন্ম? না না না, এই 12 রবিউল আউয়ালে আমার আপনার নবীর জন্ম না। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা কবে সৃষ্টি করেছেন এটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। কি মিথ্যা কথা? কি বলেন, মিথ্যা কথা? আমার আপনার নবীকে আল্লাহ তাআলা কত হাজার বছর আগে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে তানাকে ওই নূর পাককে সামনে নিয়ে আল্লাহ তাআলা কত হাজার বছর ওই নূর পাকের উপরে দুরূদ সালাম পেশ করছে। তারপরে ওই নূর পাক থেকে আহলে বাইত পাককে সৃষ্টি করেছেন। ওই আহলে বাইত পাককে ময়ূরের জগতে রেখেছেন, তারকার জগতে রেখেছে। এইরকম ভাবে রাখতে রাখতে তারপরে না এক একজনকে আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। দুনিয়ার বুকে কি হয়েছে? পাঠিয়েছেন। আচ্ছা, এই যে এই জায়গায় আমি আসছি না, এই জায়গায় কি করছি? আমি আসছি। আমার বাড়ি কোন জায়গায়? আমিনপুরে। আমার বাড়ি কোন জায়গায়? আমিনপুরে। আমি এই জায়গায় আসছি মানে কি আমার এখন এই জায়গায় জন্ম হয়েছে নাকি? এই জায়গায় আমার এই জায়গায় কি হয়েছে? আগমন হয়েছে। কিন্তু আমার জন্ম কিন্তু আমিনপুরে অনেক আগেই হয়েছে। কবে হয়েছে আপনারা জানেনই না, ঠিক না? ঠিক তেমনি ভাবেই এই 12 রবিউল আউয়াল নবীর জন্ম না, জন্ম সৃষ্টি কবে হয়েছে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। এই 12 রবিউল আউয়ালে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার হাবিবকে আমার আপনার গুনাহগার উম্মতের নাজাতের জন্য এই দুনিয়াতে পাঠিয়েছে। বুঝতে পারছেন এখন? ক্লিয়ার? তাইলে কি আর এই 12 রবিউল আউয়ালে নবীর জন্ম বলা যাবে? বলা যাবে? দেখেন কিভাবে ঈমান চলে যাচ্ছে। যদি বিশ্বাস করেন যে এই 12 রবিউল আউয়ালে নবীর জন্ম হয়েছে, ঈমান থাকবে? ঈমান থাকবে না। এখন তাইলে নবীর শানে কি বলতে হবে? জন্ম না, কি বলতে হবে? আগমন। জন্ম না, কি বলতে হবে? আগমন বলতে হবে। এখন আমার কথা হলো মিলাদুন নবী, তার মানে নবীর হলো কি? আগমন। এখন ওদের কথাই আমরা অল্প কিছু সময়ের জন্য বিশ্বাস করে নেই বুঝার জন্য। দেখেন ওদের কথায় ওরা কিভাবে ধরা খেয়ে বসে আছে। বিশ্বাসটা হলো ধরেন মানলামই যে 12 রবিউল আউয়ালে নবীর জন্ম, তাহলে মিলাদুন নবী, তাহলে মিলাদ মানে হলো জন্ম, আর নবী মানে আমার আপনার নবী। তার মানে মিলাদুন নবী মানে কি? আমার আপনার নবীর জন্ম। আমার আপনার নবীর কি? জন্ম। ওদের কথা হিসাবে এখন আমরা পালন করি হলো মিলাদুন নবী, আর ওরা পালন করে কি? সিরাতুন নবী। সিরাতুন নবী, এই যে আমার বাবাজি বলছে যে সিরাতুন মানে কি, আবার মিলাদুন নবী মানে কি বুঝতে পারছেন? মিলাদুন নবী মানে হলো নবীর আগমন, কিন্তু ওদের কথা ধরতেছি যে মিলাদুন নবী মানে নবীর জন্ম, বোঝার জন্য বলছে আর কি। আর সিরাতুন নবী মানে হলো, সিরাত শব্দের অর্থ হলো জীবন বৃত্তান্ত। কি বৃত্তান্ত? জীবন বৃত্তান্ত মানে জীবনী, বুঝতে পারছেন? সিরাত মানে কি? জীবনী। তাইলে সিরাতুন নবী কার জীবনী? নবীর জীবনী। আমরা যেই নবীর
আগমন দিবস উদযাপন করি, ওরা সেই নবীর কি পড়তেছে? জীবনী আলোচনা করতেছে। এখন আমার কথা ভাই, আপনারা শিক্ষিত সমাজ, বুঝবেন সবাই, ওরা কিন্তু মিলাদুন নবী মানে না। ওরা কি মানে না? মিলাদুন নবী মানে না, কিন্তু সিরাতুন নবী করতেছে। এখন আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, কোন ব্যক্তির যদি জন্মই যদি না হয়, তার কি কোনোদিন জীবনী হয়? হ্যাঁ, কোন ব্যক্তির যদি জন্ম না হয়, তার কি কোনোদিন জীবনী হয়? জীবনী হওয়ার আগে কি শর্ত? জন্ম হওয়া শর্ত। তো নবীর মিলাদুন নবী ওরা মানে না, তার মানে নবীর জন্ম বা নবীর আগমন কি মানলো? কিন্তু ওরা তো সিরাতুন নবী পালন করতেছে। মানে ওদের কথা অনুযায়ী নবীর মিলাদ হয় নাই, তথা নবীর জন্মই হয় নাই, কিন্তু নবীর জীবনী হয়েছে। বুঝতে পারছেন কত বড় বোকার মতো কাজ কাম? দেখেন। আর আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই, সেটা হলো জন্ম নাইকার বলেন তো? আমার আপনার জন্ম আছে না নাই? এই সাউন্ড আস্তে আস্তে কমে যাচ্ছে। আমার আপনার জন্ম আছে না নাই? এই যে মাউথ পিসের জন্ম আছে না নাই? এই যে মোবাইলের জন্ম আছে না নাই? ফেরেশতার জন্ম আছে না নাই? আসমানের জন্ম আছে না নাই? জমিনের জন্ম আছে না নাই? জন্ম নাইকার একমাত্র আল্লাহর। আল্লাহ তাআলা ছাড়া সকল মানুষের কি আছে? জন্ম আছে। আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরা ইখলাস, তথা আপনারা যেটাকে কুল হুয়াল্লাহ সূরা বলেন, ওই সূরা ইখলাসের মধ্যে আছে না লাম ইয়ালিদ ওয়ালাম, আছে না নাই? অর্থ কি? মানে অর্থ জানি না, মুখস্থ আছে না? অর্থ হলো আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দেইও নাই, আবার কাউর থেকে জন্ম নেইও নাই, তথা আমি আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয়ও নাই, আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দেইও নাই। তাইলে কি আল্লাহ তাআলার জন্ম আছে? না, এটা কুদরতি ক্ষমতা, ওইটা আল্লাহ তাআলার বিষয়। তো এখন জন্ম নাই একমাত্র কার? আল্লাহ। তাছাড়া সবারই কি আছে? জন্ম আছে। তো যারা বলতেছে যে মিলাদুন নবী নাই, তার মানে কি জন্মই নাই? তাই কি কোনোদিন হইতে পারে? কথা বলেন না কেন? তাই কি কোনোদিন হইতে পারে? না। তো এখন তাহলে কোরআনে পাক থেকে আমরা মিলাদুন নবী পাইলাম কি পাইলাম না? আছে না নাই? আছে না নাই? আচ্ছা, আরো বলবো আয়াত। ডিস্টার্ব ভাই, আগেই ভালো ছিল, ক্লিয়ার করে সুন্দর করে রেখে দেন। এখন কথা হলো না, আর বলা যাবে না। এইরকম ভাবে বহুত আয়াত আছে, কারণ আরো তো বলা লাগবে সামনে। এরকম আরো কি বহুত আয়াত আছে। আপনাদের শুধু আমি আয়াতে সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতেও আছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এটাও ঈদ মিলাদুন নবীর আয়াত। আবার সূরা নিসার 175 নম্বর আয়াতেও আছে, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। এটাও মিলাদুন নবীর আয়াত। সূরা মাইদার 15 নম্বর আয়াতেও আছে, সূরা তওবার 33 নম্বর আয়াতেও আছে। এবং এছাড়াও আপনার সবচাইতে বড় যে বিষয়টা সূরা ইউনূসের 58 নম্বর আয়াতেও আছে, যেই বিষয়টা নিয়ে সবাই আলোচনা করে। এবং সূরা সফের 6 নম্বর আয়াতে পাকেও আছে। এতগুলা আয়াতে পাকের মধ্যে নবীর কিসের কথা আছে? আগমনের কথা আছে। এখন দ্বিতীয় বিষয়ে চলে যাই, সেটা হলো আমরা এখানে মিলাদুন নবী উদযাপন করছি। কি করতেছি? এই সাউন্ড আস্তে আস্তে কমে যাচ্ছে খালি। কি আলোচনা করতেছি? কি উদযাপন? ঈদে মিলাদুন নবী। যখন এই আয়োজন করতে খরচ হয়েছে না ভাই? হয়েছে কিনা? ধরেন আমার সেক্রেটারি সাহেব যখন আপনাদেরকে বলছেন যে অমুক দিন 12ই রবিউল আউয়াল, খরচা খরচের দরকার আছে না? খরচা খরচের দরকার নাই? এখন আমি আপনি যদি বলি কয়েকদিন আগে গেল বড় হুজুর পাকের অনুষ্ঠান, তার কয়েকদিন আগে গেল সেহলাম পাক,
তার কয়েকদিন আগে আবার 9 মুহররম আশুরা পাক গেল। সব সময় আপনি আসবেন আর আমরা খালি কি দেবই? মনে করছেন বলে নাই? এগুলো বলে না কি সেটাই সাহেব বলে না? এগুলা বলে, একটু হলেও তো শুনি আমরা। মানে চাইতে গেলেই কাম, মানে মুখের দিকে আর তাকানো যায় না। কিন্তু ওই ব্যক্তি যখন খানকা শরীফে এসে সিন্নি পাবে না, দেখেন চোট কারে কয়। চাইতে গেলে মুখের দিকে তাকানো যায় না, কিন্তু নেওয়াজ পাক বা সিন্নি বা যদি কোনো কিছু কম পড়ে, তার চোটে আর খানকা শরীফের সামনে কি করা যায় না, বলে দিয়ে গেলাম, দেখবেন এরপরের অনুষ্ঠান থেকে। আচ্ছা, এখন ধরেন এই যে আমার কাকা সেক্রেটারি সাহেব যায় আপনার কাছে, এর কি সময়ের দাম নাই? কথা বলে না, সময়ের দাম নেই? এর নিজের একটা সম্মান নেই? আপনার কাছে যা বলতেছে কার অনুষ্ঠানের জন্য? আমার হুজুর পাকের অনুষ্ঠানের জন্য। কার অনুষ্ঠানের জন্য হাত করতেছে? আবার চেহলাম পাক, কার চেহলাম পাক? ইমাম পাকের, ধরে চেহলাম পাকের জন্য। আজকে আবার অনুষ্ঠান বলতেছে দিতে হবে। আজকে কার অনুষ্ঠান? মিলাদুন নবীর অনুষ্ঠান। আপনি বলতেছেন আজকে নাই, পরে আসেন, বলে না এরকম? আবার পরে এ যায় অথবা কাউকে পাঠায়, এখন না কেবল মাঠেতে আসলাম, পরে দেবো না, যান। এই যে এত বারে বারে গেল, ভাই এর নিজের সম্মান নাই? তারপরেও নিজের সম্মানকে শেষ করে, নিজের সময়কে শেষ করে, তারপরেও আপনার কাছে গিয়ে চাচ্ছে কিসের জন্য? মালিকের দরবারের কাজের জন্য। ঠিক কিনা? এই ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি যদি আমার আপনার কাছে, সাধারণ মানুষের কাছে যদি 1 বার 5 বার যাইতে পারে, ভাই আমাদের কি উচিত না যে মালিকের জন্য আমাদের কিছু আয়োজন করা, কিছু আগায় আসা? উচিত না বলেন? তো দেখেন, এই যে আমরা অনুষ্ঠানগুলো করি, এই অনুষ্ঠান করলে কি লাভ জানার দরকার আছে না? এই মিলাদুন নবী উদযাপন করলে কি লাভ হবে জানার দরকার আছে না নাই? কি লাভ শোনেন, সেটা হলো ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনি ইরশাদ করছেন তার কিতাবের মধ্যে, আন-নিয়ামাতুল কুবরা আলাল আলাম ফি মাউলিদি সাইয়্যিদিল আদম, এই কিতাবের মধ্যে উল্লেখ করছেন। এই জালালউদ্দিন সুয়ুতিকে চেনেন? চেনেন? নাম শুনছেন? অল্প একটু পরিচয় দেব। এই জালালউদ্দিন সুয়ুতি তিনি তার নিজের লিখিত একটা কিতাবে উল্লেখ করেছেন, রাআইতুন নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 75 মাররাতান ফি হায়াতি। এই জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন যে আমি আমার দ্বীনের নবীকে, আমি আমার দ্বীনের রাসূলকে, আমি আমার নবীকে এই দুনিয়াতে হায়াতে থাকা অবস্থায় 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 75 বার আমি আমার নবীজিকে স্বপ্নে দেখেছি। কতবার? কতবার? আমরা দেখছি এখনো? নবীকে এখন আমরা দেখতে পারছি? নবীজি হাদিসে পাকে ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সেই জন্য আমি নবীকে হায়াতে পাকে দেখে নিল, আর যেই ব্যক্তি নবীকে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম, জান্নাত ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। তাইলে একবার দেখলেই যার জান্নাত ওয়াজিব, আর এই জালালউদ্দিন সুয়ুতি কয়বার দেখছে? তার মর্যাদা কম না বেশি? কম না বেশি? এই জালালউদ্দিন সুয়ুতি যদি আপনার মিথ্যা কথা বলতো, তাইলে কি নবীজি দিদার দিত? বুঝে বলছেন? দিত? তাইলে তার কথা মিথ্যা নাই। এখন দেখেন সে কি বলতেছে, যদি এটা শোনেন তাহলে সামনের বার আমার কাকা আবার গেলে আপনারা ফেরত দিবেন না, আপনারাই আরো বলবেন সেক্রেটারি সাহেব হুজুর পাকের অনুষ্ঠান কবে, সেক্রেটারি সাহেব ইমাম পাকের অনুষ্ঠান কবে, সেক্রেটারি সাহেব ঈদে মিলাদুন নবী কবে। এটা বললেই বুঝতে পারবে। সেটা হলো তিনি বলতেছেন, মামিন মুসলিমিন করাবাইতিহি মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইল্লা রাফা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা
আল কাহতা ওয়াল আবা ওয়াল হারকা ওয়াল গরকা ওয়াল আলিফাতা ওয়াল বালিয়াতা ওয়াল বাদা ওয়াল হাসাদা ওয়া আইনাস সুই ওয়াল সুসুসি আন আহলি যালিকাল বাই'i ফাইদা মাতা হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবান মুনকারান ওয়া নাকিরান ফি মাকাদি সিদকি ইনদা মালিকিম মুকতাদির। ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার আন-নিআমাতুল কুবরা আলাল আলাম ফি মাউলিদি সাইয়্যিদিল আদম কিতাবের মধ্যে তিনি উল্লেখ করছেন, মা মিন মুসলিমিন কারাবাইতিহি, যদি কোনো মুসলমানেরা বা যে মুসলমান তার বাড়ির আঙ্গিনায় তার বাড়ির সামনে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর জন্মদিন নবীর আগমনের দিন তথা ঈদে মিলাদুন নবী উদযাপন করে, কি উদযাপন করে? ঈদে মিলাদুন নবী। তিনি বলতেছেন যে কোন মুসলমান যদি তার বাড়ির আঙ্গিনায় তার বাড়ির উঠানে বা এলাকায় ঈদে মিলাদুন নবী উদযাপন করে, এটা কি এখানকার শরীফ কি আপনাদের বাড়ির এলাকায় না? বাড়ির এলাকায় না, এটা তো আমাদের পাড়ার মহল্লার মধ্যে। তো তিনি বলতেছেন যে যারা এই মাহফিল ঈদে মিলাদুন নবী মাহফিল করবে, ইল্লা সুবহানাহু ওয়া তাআলা আল কাহতা ওয়াল আবা ওয়াল বালিয়াতা, তিনি বলতেছেন আল্লাহ তাআলা এই মিলাদুন নবী উদযাপনের ওসিলায় আল্লাহর হাবিবের আগমনের মাহফিল পাকের ওসিলায় আল্লাহ তাআলা সর্বপ্রথম ওই এলাকা থেকে বালা মুসিবত বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দেয়। কি বলল? যারা মিলাদুন নবী উদযাপন করে তাদেরকে আল্লাহ তাআলা কি করে? সর্বপ্রথম ওই এলাকা থেকে কি দূর করে দেয়? বালা মুসিবত বিপদ আপদ রোগ শোক এইগুলো আল্লাহ তাআলা কি করে দেয়? দূর করে দেয়। কিসের ওসিলায়? মিলাদুন নবী উদযাপনের ওসিলায়। আজকে আমরা কি মিলাদুন নবী উদযাপন করতেছি না? তাইলে এই মিলাদুন নবী উদযাপন করলে এই এলাকা থেকে সর্বপ্রথম কি দূর হয়ে যাবে? বালা মুসিবত বিপদ আপদ। ভাই, এই যে করোনা গেল না, করোনা আইছিল না আমাদের দেশে, মারা গেছেন নাকি আপনারা? মারা গেছেন? বেঁচে আছেন না এখনো? আসলে একটা কথা হইলো, সিন্নি খাই কারো সিলায়, মোল্লা চিনি না। এখনো আমরা হায়াতে বেঁচে আছি, এখনো আমরা সুস্থ আছি দুনিয়াতে, কাদের ওসিলায় বেঁচে আছি আমরা এইগুলো বুঝতে চাই না। কিন্তু আজকের এই মিলাদুন নবীর মাহফিল পাক থেকে আমি আপনাদেরকে বলে দিতে চাই, এত বালা মুসিবত বিপদ আপদ চলে যাচ্ছে, তারপরেও আমরা এখনো হায়াতে আছি, এখনো আমরা বেঁচে আছি, আমরা সুস্থ আছি, ভালো আছি একমাত্র নবী এবং নবীর আহলে বাইত পাকের ওসিলায়। আল্লাহ তাআলা নবী এবং নবীর আহলে বাইত পাকের ওসিলায় আমাদেরকে এখনো ভালো রাখছেন, কিন্তু আমরা সেই নবী নবীর আহলে বাইতকে বুঝলাম না, নবীর বংশকে এখনো বুঝলাম না। তাহলে কি বলছিলাম? ওই এলাকা থেকে সর্বপ্রথম কি দূর হবে? যারা যারা বললেন তারাই মনে হয় বুঝছেন, বাকিগুলা বুঝছেন সবাই? যাক, আমার কাকা বলছে সবাই বুঝছে। কথা কিন্তু এখানে শেষ না, ভয় পায়েন না আবার। খালি বারে বারে কেউ কেউ আছেন ঘড়ি দেখতেছেন, ঘড়ি তো আমার সামনে আছে, এত সহজে শেষ করতেছি না। হ্যাঁ বাবা, এখানে বালা মুসিবত সর্বপ্রথম কি হয়ে যাবে? কথা বলেন, বালা মুসিবত দূর হয়ে যাবে। এখন তিনি বলছেন ফাইজা মাতা, ওই মিলাদুন নবী উদযাপনকারীরা যখন মারা যাবে, ওই মিলাদুন নবী উদযাপনকারীরা যখন মারা যাবে। আজকে আপনারা উদযাপন করতেছেন না? আপনারা যখন মারা যাবেন, আমরা যখন মারা যাব, তিনি বলতেছেন ফাইদা মাতা হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবান মুনকারান আও নাকিরা, ওই মিলাদুন নবী পালনকারীরা
ওই মিলাদুন নবী উদযাপনকারীদেরকে, ওই মিলাদুন নবীর যারা খরচ দিবে, যাদের সাহায্য সহযোগিতায় ঈদে মিলাদুন নবী উদযাপন হবে, তারা যখন মৃত্যুবরণ করবে, তাদেরকে যখন কবরে নেওয়া হবে, কবরে রাখলে যেন কে কে আসে? কে কে আসে? কিসের জন্য আসে? প্রশ্ন করবে, আর যদি উত্তর দিতে না পারেন? কি হাসি দিলেন একবারে? প্রশ্ন করলো মান রব্বুকা, যদি উত্তর দিতে না পারেন তাইলে কি অবস্থা হবে? জান্নাতের আশা করা যাবে? জান্নাতের আশা করা যাবে? বললো ওমান দীনুকা, কিছুই বলতে পারলেন না। বললো ওমান নাবিয়ুকা, তাও বলতে পারলেন না। জান্নাতের আশা করা যাবে? তার মানে প্রশ্নের উত্তরটাই হলো মেন। প্রশ্নের উত্তরটাই হলো মেন। এখন তিনি বলতেছেন ফাইজা মাতা হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবান মুনকারান ওয়া নাকিরা, যারা মিলাদুন নবী উদযাপন করবে, রাসূলের আগমন দিবসকে যারা উদযাপন করবে, ওই উদযাপনকারীদেরকে যখন মৃত্যুবরণ করে যখন কবরে রাখা হবে, মুনকার এবং নাকির যখন এসে প্রশ্ন করবে, স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে এই মুনকার নাকিরের সওয়াল জবাব সহজ করে দিবে। কি করে দিবে? মুনকার নাকিরের প্রশ্নের সওয়াল জবাব কি করে দিবে? এই সহজটা করবে কে? কে? আল্লাহ যদি সহজ করে দেয়, বলেন তো পাশ করার আর কোনো টেনশন আছে? পাশ করার টেনশন আছে? পরীক্ষার হলে যদি যেই সাবজেক্টে পরীক্ষা, ওই সাবজেক্টের স্যার সেই যদি আপনার বলে দিয়ে যায়, তাইলে কি ওই উত্তর ভুল হওয়ার কোনো চান্স আছে? নাই, ভয় নাই। স্যার এসে বলে দিয়েছে, আর কোনো ভয় থাকার কথা না। তো কবরের মধ্যে যে আল্লাহকে নিয়ে প্রশ্ন করা হবে, যে আল্লাহর নবীকে নিয়ে প্রশ্ন করা হবে, যে আল্লাহর ধর্মকে নিয়ে প্রশ্ন করা হবে, ওই আল্লাহ তাআলাই যদি সওয়াল জবাব যদি সহজ করে দেয়, বলেন তো বান্দার আর কোনো টেনশন আছে? আছে? তাইলে সামনে এবার মিলাদুন নবীরা করবো না? করবো কি করবো না? এবারের চাইতে আলো ভালো না খারাপ করে? ভালো না খারাপ করে? ভালো করে। মালিক যদি দয়া করে আস্তে আস্তে আমরা আরো কি করব? ভালো করব। কারণ এই দেখেন, এই যে ব্যক্তি নবীকে স্বপ্ন দেখছে, সেই বলতেছে বালা মুসিবত দূর হয়ে যাবে, কবরের আযাব কি হবে? আযাব তো দূরের কথা, প্রশ্ন করলে প্রশ্ন সহজ হয়ে যাবে। কিসের ওসিলায়? কথা বলে না? কিসের ওসিলায়? ঈদে মিলাদুন নবী পালন করার ওসিলায়। তাহলে আজকে যারা ঈদে মিলাদুন নবী উদযাপন করছি, আমরা কি কোনো গুনার কাজ করতেছি? না। কোনো গুনার কাজ করতেছি? হয়তো বা ধরেন কিছু টাকা খরচ গেছে আমাদের, না? কিছু সেক্রেটারি সাহেব কিছু কালেকশন করছে খরচা খরচের জন্য, কিছু টাকা আমাদের খরচ গেছে। এহকালে বসবো না ভাই, কিন্তু যখন দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, যেখানে কেউ সাহায্য করার আর থাকবে না, সেখানেই এই নবীর বংশধর এসে সাহায্যের জন্য হাজির হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী উদযাপন করলে লাভ না ক্ষতি? বললেন না? লাভ না ক্ষতি? লাভ। চেনি ছাড়া। তাইলে এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? মিলাদুন নবী উদযাপন করলে লাভ না ক্ষতি? এই লাভ কি ইহকালে না পরকালে? খালি পরকালের কথা কইলেন, ইহকালে এই তো দেখেন, একটা পেট ব্যথা হইলে চলে যাওয়া লাগে ডাক্তারের কাছে। শুধু কি ইহকালে লাভ? আবার শুধু কি পরকালেই লাভ? ইহকাল এবং পরকালেই লাভ, দুই কালেই লাভ। আর কি করলে লাভ? এই মিলাদুন নবী উদযাপন করলে লাভ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে যে আমরা পালন করতেছি, আমাদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? বুঝতে পারতেছেন?
মেদিনীপুর আলারা যা করে কি মন গড়া? কথা বলে না, মন গড়া না, কিতাবে আছে বিধাই আমরা পালন করি। যাক, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? কেবল কিন্তু শুরু, এখন আসেন। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ যতক্ষণ না এই যে আমার এগুলো তেজ বন্ধ করে দিবি ততক্ষণ। এখন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে আবুল আহাবের কবরে শাস্তি মাফ হয়ে গেছিল। এই ওয়াজ শুনছেন? যদি শোনেন তাইলে আর বলবো না, আর যদি না শোনেন আমাকে বলেন যে ভাই শুনি নাই, বলবো? আচ্ছা, ঠিক আছে। না ধরেন যদি আগে থেকে শোনা থাকে, এক ওয়াজ শুনতে ভালো লাগবে না আপনাদের। এখন আসেন, এখন যে হাদিস শরীফটা বলবো, এই হাদিসে পাক বুখারী শরীফের মধ্যে আছে, হাদিস নাম্বার 4813। কোন কিতাব? কোন কিতাব? বুখারী শরীফ। যেই বুখারী শরীফ প্রত্যেকটা মাদ্রাসাতে পড়ানো হয়। যেই মোল্লা বলবে যে আমি বুখারী চিনি না বা পড়ি নাই, মনে করবেন ও মোল্লাই না। ও কি না? মোল্লাই না। এই বুখারী শরীফের মধ্যে এসেছে। ইমাম কয়েক কিতাবের মধ্যে আছে, শুধু গুনেন। ইমাম বাইহাকি তার কিতাবের মধ্যে এনেছেন হাদিস নাম্বার 13701। ইমাম আব্দুর রাজ্জাক তার মুসান্নাফের মধ্যে ইরশাদ করেছেন। ইমাম ইবনে কাসির তার কিতাবের মধ্যে এনেছেন। উমদাতুল কারি শারহে সহিহুল বুখারী কিতাবের মধ্যে এসেছে। কতখানা হইল? গোনেন নাই। কয়টা কিতাব হইল? 5টা। কয়টা? 5টা কিতাব। এর মধ্যে প্রথম নম্বর কিতাবের নাম কি? কি কিতাব বলেন? মুখস্থ আজকে করাই লাগবে। কোন কিতাব? বুখারী শরীফ। কোন কিতাব? বুখারী শরীফ। দেখ, আমরাও বলি, তারাও বলে। কোরআনে পাকের পরে যে কিতাবের স্থান, ওই কিতাবের নাম হলো এই বুখারী শরীফ। তো এই বুখারী শরীফের মধ্যে একখানা হাদিসে পাক ইরশাদ হয়েছে। এই হাদিসে পাকটা হলো আন্নাল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল লাম্মা মাতা আবু লাহাবা রাআইতুহু ফি মানামি বাদা হাওলি ফি শাররি হালিন ফাকালা মা লাকিতু বাদাকুম রাহাতুন ইল্লা আন্নাল আযাবা ইয়াহলিফু আন্নি কুল্লা ইয়াউমিসনাইনি ক্বালা ওয়া যালিকা أن النبي صلى الله تعالى عليه وآله وسلم ولد يوم الاثنين بمولده فأعتقها। বুখারী শরীফের হাদিস। কোন কিতাব? বুখারী শরীফের থেকে বলছি আমি। অর্থ হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই হাদিসে পাক বর্ণনা করেছেন, যাকে রইসুল মুফাসসিরিন বলা হয়। নবীজির আপন চাচাতো ভাই। তিনি বর্ণনা করছেন, আবুল আহাবকে চেনেন? এরে আবুল আহাবকে চেনেন না? চেনেন না? নাম শুনছেন না? নাম শুনছেন কিন্তু চেনেন না। আবুল আহাব হলো নবীর চাচা ছিল। কি ছিল? কি ছিল? চাচা ছিল। কিন্তু ও জীবনে কোনোদিন নবীর উপর ঈমান আনে নাই। বুঝতে পারছেন? জীবনে কোনোদিন নবীর উপরে কি করে নাই? ঈমান আনে নাই। বরঞ্চ আরো নবীকে নিয়ে টিটকারি মস্কারি, নবীর হেয় প্রতিপন্ন করত। আবুল আহাব একবার কি করেছিল জানেন? নবীজি ইসলামের দাওয়াত দেন গিয়ে আবুল আহাবের কাছে, যেহেতু চাচা, দাওয়াত দিলে আবুল আহাব বলতেছিল যে আমি তোমার ধর্ম ইসলাম গ্রহণ করতে পারি, তবে একটা শর্ত আছে। কয়টা শর্ত? একটা শর্ত। শর্ত কি? বলতেছে এক মুষ্টি পাথর এনে দিছে নবীজির কাছে। কি করছে? পাথর এনে দিছে নবীজির কাছে। পাথরের কি জীবন আছে? পাথর কথা বলতে পারে? জড় বস্তু। আবুল আহাব বলতেছে তোমার হাতের মধ্যে যে পাথর আছে
এই পাথরকে যদি তুমি কথা বলাইতে পারো, কালেমা পড়াইতে পারো, তাহলে আমি এখনই তোমার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে কি হয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিনের কসম, আবু লাহাবের কথা আবু লাহাবের মুখের মধ্যেই আছে, নবীজির হাত মুবারকের মধ্যে পাথর নবীর উপরে কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? বলতেও হয় নাই নবীকে এই পাথর কালেমা পড়ো। আবু লাহাবের কথা আবু লাহাবের মুখেই আছে, এদিক কি হয়ে গেছে, আগেই কালেমা পড়ে নিছে। আবু লাহাব বলে, বাবারে বাবা, আমার ভাতিজা কি বড় জাদুকর হয়ে পড়ছে যে পাথরের দিয়েও কথা বলাইতে পারে। তাহলে কি জাদুকর হয়ে পড়ছে, বুঝতে পারলেন? কতটা খারাপ ছিল তাইলে এই আবু লাহাব। তো এই আবু লাহাব কাট্টা কাফের ছিল। কোরআনে পাকে এই আবু লাহাবের উপরে লানত দিয়ে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করছে। 30 পারা সূরা লাহাব আছে না? আছে না? প্রথম আয়াত কি? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আবু লাহাবের দুই হাত কি হোক? ধ্বংস হোক। কে বলতেছে? কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতেছেন তো কথা? তো কি বলতেছেন? কে বলতেছে? আল্লাহ তাআলা বললেন আবু লাহাবের দুই হাত কি হোক? ধ্বংস। ভাই, আল্লাহ যাকে ধ্বংসের কথা বলছে সে কি ভালো লোক? ভালো লোক? এই আবু লাহাব যখন মৃত্যুবরণ করে দুনিয়া থেকে, ঘুমায়েন না, শোনেন লাভটা কি? মিলাদুন নবী পালন করলে, নবীর মিলাদুন নবী উদযাপন করলে আমরা খুশি হই না বেজার হই? মিলাদুন নবী তো আমরা খুশি না বেজার? নবীর আগমনে আমরা খুশি না বেজার? দেখেন, খুশি হইলে লাভটা কি ভাই? কোন কিতাব বলছি? কোন কিতাব? বাকি 4টে মোল্লা অস্বীকার করলে বুখারী শরীফ অস্বীকার করতে পারবে না। তো বলতেছেন হাদিসে আগে বলছি না, আরবি আগে বলে নিছি না ভাই, এখন শুধু বাংলাটা বলা বাকি না। বলতেছেন আবু লাহাব যখন মৃত্যু হলো, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, আমি তাকে স্বপ্ন দেখলাম। তাকে কি করলাম? স্বপ্নে দেখলাম। স্বপ্ন দেখে দেখলাম যে তার অবস্থা কবরে খুবই খারাপ। বলেন তো ভাই, খারাপ হবে না? যেই নাকি নবীর শানে বিয়াদবি করছে দুনিয়ায়, তার কি কবরে কি শান্তি থাকবে? সে কি শান্তি পাবে? তো তিনি বলতেছেন, আমি স্বপ্ন দেখলাম আবু লাহাবের কবরের অবস্থা কি খুবই খুবই খারাপ। অতঃপর সে বলল, তথা কি আবু লাহাব হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতেছে, তোমাদেরকে যখন ছেড়ে আমি চলে এসেছি, তথা আমার যখন মৃত্যু হয়ে গেছে, আমি যখন দুনিয়া ছেড়ে যখন চলে এসেছি, আসার পর থেকে আমি কখনোই কবরে কোনো শান্তি পাই নাই। কি পাই নাই? আমি কবরে কোনো শান্তি বলেন তো, নবীর সাথে বিয়াদবি করে কবরে শান্তির আশা করা যায়? আশা করা যায়? বলতেছে আমি কোনো শান্তি পাই নাই। তবে আমি সপ্তাহে সোমবার এই শাহাদাত আঙ্গুল মুখে নিলে চুষলে, তথা এই সপ্তাহে সোমবারে আমার শাস্তিটা কমে যায়। সুবহানাল্লাহ বললেন না? কাপটা কাফেরের মতো লোক, সোমবারে তার শাস্তি কি হয়ে যায়? কমে যায়। কমে যাওয়ার কারণ শুনবেন না এখন? কেন কমে যায়? আবু লাহাবের মতো কাফের কবরে আযাব হচ্ছে, আল্লাহ যার দুই হাত ধ্বংসের কথা কোরআনে পাকে বললেন, তার কবরের আযাব সোমবারে কি হয়ে যায়? কমে যায়। কারণ হইল আবু লাহাবের ঘরে একজন দাসী ছিল।
আগে দাস দাসী ছিল না, ঘরে কাজ করত। একজন দাসী ছিল, তার নাম ছিল সুয়াইবা। কি নাম? সুয়াইবা। এই সুয়াইবা ছিল আবুল আহাবের ঘরের দাসী। তো যখন এই 12 রবিউল আউয়াল, এই মিলাদুন নবী তথা 12 রবিউল আউয়াল সোমবারে যখন মা আমিনার ঘরে যখন নবীজি তশরিফ আনলেন, নবীজি আগমন করলেন, এই আগমনের খুশি হয়ে এই আগমনের খবরটা ওই আবুল আহাবের দাসী সুয়াইবা শুনে ফেলছিল যে হযরতে আব্দুল্লাহ ইবনে মা আমিনার ঘরে কি এসেছে? একজন নবী এসেছে। আর সে যেমন তেমন কোন নবী না, এমন নবী এসেছে, এমন নূর এসেছে যে ওই পুরা ঘর না, শুধু সারা জাহান আলোকিত হয়ে গিয়েছে। এই খুশি হয়ে এত সুন্দর একটা সন্তান এসেছে, খুশি হয়ে আবুল আহাবের কাছে গিয়ে সুয়াইবা বলছে যে আপনার ভাতিজা হয়েছে একজন, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একজন সন্তান এসেছে, মা আমিনার ঘরে একজন সন্তান এসেছে। এত সুন্দর চেহারা যা বলার মতো না, এত সুন্দর ফুটফুটে একটা সন্তানের আগমন হয়েছে। তখন ওই আবুল আহাব ওই সুয়াইবাকে বলছিল যে হে দাসী, আমার একটা ভাতিজা হয়েছে, আমার ভাইয়ের ঘরে একটা পুত্র সন্তান হয়েছে, তুমি আমাকে এই খবর এনে দিলে আমি খুশি হয়ে গেলাম। যাও, আমি আবুল আহাব তোমাকে মুক্ত করে দিলাম। এই যে এই আঙুল দ্বারা কি বলে দিল? যাও, আমি তোমাকে কি করে দিলাম? মুক্ত করে দিলাম। কি বলল? কেন? খবর শুনে খুশি হয়েছে না বেজার হয়েছে? খুশি হয়ে যে আমার ভাতিজা হয়েছে, আমার ভাইয়ের ঘরে পুত্র সন্তান এসেছে, যাও, আমি খুশি হয়ে তোমাকে কি করে দিলাম? তোমাকে নাজাত করে দিলাম, আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। তুমি আর আমার দাসী নও। খুশি না বেজার হয়ে? ভালোভাবে বলেন, খুশি হয়ে না বেজার হয়ে কাজ করছে? খুশি হয়ে কাজ করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীর আগমনে খুশি হয়েছিল আবুল আহাব, আর খুশি হয়ে তার একটা দাসীকে মুক্ত করে দিয়েছিল। এই খুশি হওয়ার কারণে আল্লাহ তাআলা এই 12 রবিউল আউয়াল নয়, শুধু প্রতিটা সোমবারেই আল্লাহ তাআলা আবুল আহাবের কবরের আযাবকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীর আগমনে খুশি হওয়ার কারণে কাট্টা কাফেরের মতো কাফের আবুল আহাবের কবরের আযাবকে কি করে দেয়? কমায় দেয়, মাফ করে দেয়। তাহলে ঈদে মিলাদুন নবীতে খুশি হইলে, নবীর আগমনে খুশি হইলে লাভ হয় না ক্ষতি হয়? এই পাশে বলছেন, এই পাশে কেউ বলেন নাই, অল্প বলছেন। ঘুম ধরছে? নবীর আগমনে খুশি হইলে লাভ না ক্ষতি? কোথায় লাভ? দুনিয়ায় না কবরে? দুনিয়াতেও এবং মৃত্যুর আগেও এবং মৃত্যুর পরেও। ভাই, আমরা কি কেউ কাফের? কয়জন বললেন? আমরা কেউ কাফের? কাফের তো নাই, বরং আমরা হুসাইনি মুসলমান। ঠিক কি না? আমরা কি মুসলমান? হুসাইনি মুসলমান। আমরা আওলাদে রাসূলের গোলাম, আহলে বাইত পাকের গোলাম। আমরা কাফের হওয়া তো দূরের কথা। ঠিক কি না? তো ভাই, একটা জিনিস চিন্তা করেন, শুধু আর শুনলে হবে না। আবুল আহাবের মতো কাট্টা কাফের সারাটা বছর যার কবরে আযাব হয়, সারাটা সপ্তাহ যার কবরে আযাব হয়, ওই কাফেরের মতো, আবুল আহাবের মতো কাফেরের যদি নবীজির আগমনে খুশি হওয়ার কারণে যদি সোমবারে যদি তার কবরের আযাব যদি কমায় দেয় আল্লাহ, আমরা যদি ওই নবীর আগমনে খুশি হই, আমাদের কবরের আযাব মাফ হবে কি হবে না? আসতে বললেন। শেষ?
শেষ করে দেওয়া লাগবে। হ্যাঁ ইনশাল্লাহ, কথা বলেন। বুঝলেন না? আবুল আহাবের মতো ভুলে গেছেন? আমি কারি সাহেবের সাথে কথা করতেছি, গল্প করতে করতে আপনারা এদিক দিচ্ছেন ওয়াজ সব দিলেন গেছে। কারি সাহেব না যাই নাই, জানে না, না, জানি। বললেন কিন্তু আপনি। হ্যাঁ যাই নাই, দেখুন বললাম। আবুল আহাবের মতো কাট্টা কাফের সারা জীবন যে নবীর দুশ্মনী করছে, নবীর দুশ্মনী করার পরেও নবীর আগমনে খুশি হওয়ার কারণে যদি আল্লাহ তাআলা ওই আগমনের দিনের যদি কাফেরের মতো এত বড় একটা নিচু পদের ব্যক্তি আবুল আহাবের মতো কাফেরের কবরের আযাব যদি মাফ হয়ে যায়, আমরা নবীর আগমনে খুশি হইলে আমাদের কবরে কি আযাব হবে? কবরের আযাব হবে না, কারণ আমরা তো কেউ নবীর দুশমন না। নবীর দুশমন না, বরং আমরা নবীকে ভালোবাসি। আমরা নবীকে কি করি? শুধু কি নবীকে ভালোবাসি? নবীর বংশকে ভালোবাসি না? নবীর বংশকে ভালোবাসি না? নবীর বংশকে ভালোবাসি, পাক পাঞ্জাতন পাককে ভালোবাসি, এই খানকা শরীফকে ভালোবাসি, মোহাব্বত করি, গিলাপ পাককে ভালোবাসি, মোহাব্বত করি, ইমামবাড়া পাককে ভালোবাসি, মোহাব্বত করি, ঠিক কি না? এগুলো কার জিনিস? এই জিনিস কার? নবীর না? নবীর আহলে বাইত পাকের জিনিস না এগুলো? তাও নবীকে ভালোবেসে যদি কবরের আযাব মাফ হয়ে যায়, ভাই আমরা আজকে মিলাদুন নবী পালন করতেছি না? আর নবীর আগমনে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে আমাদের কবর কি আযাব হবে? কবরের আযাব হবে? কবরের আযাব হবে না। এখন আসেন, যেহেতু কারি সাহেব বলছে, আমি শেষ ছোট্ট ছোট্ট দুইটা হাদিস শরীফ বলে দেই। সেটা হলো, আমরা মিলাদুন নবী উদযাপন করতেছি। আমি বারে বারে কেন এই কথা বলতেছি, যেন আপনারা ভুলে না যান যে আসলে কোন জায়গায় আছি। কারণ এই প্রতিষ্ঠানটা এটা আপনাদের 11 শরীফেরও জায়গা, ঠিক না? ওরস পাকের জায়গা, মিলাদুন নবীর জায়গা, মাতম পাকের জায়গা, হুজুর পাকের অনুষ্ঠানের জায়গা। আসেন, আমি তো বাইরে যাবো না, বসে ছবি তুলে ওটা দিই তো, খারাপ লাগবে না? ওটা দিয়ে তোলো, আমি পরে দিয়ে দেবো না। তো শেষ কথা হলো, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, এই যে আমরা এত আয়োজন করে, এত কষ্ট করে এই আয়োজনগুলো আপনারা করলেন বা করেন, শেষ সেটা হলো এই কথাটা খোদ মৌলা মুশকিল কোষা বলেছেন। কে? মৌলাই কায়নাত পাককে চেনেন না? চেনেন? যিনি মৌলা আলী, যিনি কে? মৌলা আলী। আবারও বলতেছি, যিনি মৌলা আলী, বেলায়েতের বাদশাহ, বেলায়েতের সম্রাট যিনি, সেই মৌলাই কায়নাত পাক তিনি ইরশাদ করছেন, যখন কোন ব্যক্তি এই ঈদে মিলাদুন নবী উদযাপন করে, ঈদে মিলাদুন নবী কি করে? উদযাপন করে, মৌলাই কায়নাত পাক ইরশাদ করছেন, ক্বালা কাররামাল্লাহু ওয়াজহু মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। মৌলাই কায়নাত পাক তিনি ইরশাদ করছেন যে যেই ব্যক্তি ঈদে মিলাদুন নবী উদযাপন করলো, ঈদে মিলাদুন নবীকে সম্মান করলো, কি করলো? ঈদে মিলাদুন নবীকে
সম্মান করলো, ঈদে মিলাদুন নবী উদযাপন করলো। মওলাই কায়নাত পাক তিনি ইরশাদ করছেন, যখন কোনো ব্যক্তি ঈদে মিলাদুন নবী উদযাপন করে, ঈদে মিলাদুন নবীর মাহফিলকে সম্মান করে, ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানকে সম্মান করে, ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন তার ডাক চলে আসবে, আজরাইল আলাইহিস সালাম এসে যখন রূহকে কবজ করে নিবে, অবশ্যই অবশ্যই তার মৃত্যুটা হবে ঈমানের সাথে। বলুন সুবহানাল্লাহ। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হাসান, নারায়ে হুসাইন, হুজুর পাক কাবা কিবলা, আঞ্জুমানি কাদরিয়া, ইসলামপুর ডালার চক কুমারপুর খানকা শরীফ, নারায়ে তাকবীর। দেখেন কথাটা কে বললেন? মওলা মওলা যিনি পাক পাঞ্জাতনের সদস্য, যিনি পাক পাঞ্জাতনের সদস্য, বিলায়েতের সম্রাট যিনি, রাসূলে পাকের নূরের অংশ যিনি, সেই মওলাই কায়নাত পাক তিনি ইরশাদ করছেন, যেই ব্যক্তি ঈদে মিলাদুন নবী উদযাপন করবে, যেই ব্যক্তি ঈদে মিলাদুন নবীকে সম্মান করবে, তার মৃত্যুটা অবশ্যই অবশ্যই কিসের সাথে হবে? ঈমানের সাথে হবে। তাহলে আজকে আমরা যারা ঈদে মিলাদুন নবী উদযাপন করছি, মওলাই কায়নাত পাকের এই কথা অনুযায়ী জবানে পাক থেকে আমাদের মৃত্যুটা কিসের উপরে হবে? কিসের উপরে? ঈমানের উপরে হবে। এখন চিন্তা করে দেখেন যে ভাই, সারা ধরেন আপনার 100 বছর হায়াত, 100 বছর আপনি ইবাদত বন্দিগি করছেন, তো দেখেন ধরেন 100 বছর একজন ব্যক্তি ইবাদত বন্দিগি করছে, কিন্তু মৃত্যুর সময় তার ঈমান নসিব হয় নাই। আর একজন ব্যক্তি 100 বছর গুনাহ খাতা করছে, কিন্তু মৃত্যুর সময় তার ঈমান নসিব হয়েছে। বলেন তো ভালো কোন ব্যক্তি? যার মৃত্যুর সময় ঈমান নসিব হয়েছে, তওবা নসিব হয়েছে। ওই 100 বছর ইবাদতের চাইতে এই ব্যক্তি কি হবে? উত্তম হবে না? এই ব্যক্তি কি ভালো হবে না? তো গুনাহ খাতা আমরা ভাই করছি বা করি, আমরা সাধারণ মানুষ, তারপরেও মওলাই কায়নাত পাক তিনি অভয় বাণী দিচ্ছেন, সাহস দিয়ে যাচ্ছেন যে এই মিলাদুন নবী উদযাপনকারীরা, যারা মিলাদুন নবী উদযাপন করছে, নবীর আগমনে যারা খুশি হচ্ছে, মিলাদুন নবী মাহফিল পাককে যারা সম্মান করছে, এদের মৃত্যুটা হবে ঈমানের সাথে। তাইলে আমরা আপনারা যারা এই যে মিলাদুন নবী উদযাপন করছেন, তাহলে মওলাই কায়নাত পাকের জবানে পাক অনুযায়ী আমাদের মৃত্যু কিসের উপরে হবে? কিসের সাথে হবে? ঈমানের সাথে। তাইলে এই যে মিলাদুন নবী উদযাপন করলে লাভ না ক্ষতি হবে? লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। চিন্তা করে দেখেন কোন অনুষ্ঠানে আমরা আছি, এতদিন কি জানছি আমরা এগুলো? দেখেন কত দূর আমাদের অবস্থান, আর আমাদের জন্য আহলে বায়ত পাক কতটা নাজাতের সহজ করে দিয়ে গিয়েছেন। এটা কি নাজাতের একটা ওসিলা না? এগুলো কি সহজ করে দেওয়া না? তো এগুলো যদি আমরা না জানি ভাই, মানবো কবে? বলেন তো, আগে মানা নাকি আগে জানা? হ্যাঁ, এই তো কেউ বলতেছেন মানা, কেউ বলতেছেন জানা। যদি না জানেন তাহলে মানবেন কিভাবে? আগে কি? আগে জানা, তারপরে মানা। আবার জানলেন শুধু মানলেন না, তাইলে কিন্তু আবার কাজ হবে না। জানতেও হবে, মানতেও হবে। আচ্ছা, এটা একটা গেল। শেষ কথাটা বলে দেই, সেটা হলো এটা নবীজি নিজে হাদিসে পাক বর্ণনা করছেন। নবীজি নিজে। এতক্ষণে যা বললাম, আজকে যার মিলাদুন নবী উদযাপন করছি, এই নবীজি নিজে দেখেন কি বলতেছেন মিলাদুন নবী উদযাপনকারীদের জন্য। কি বলতেছে জানেন?
নবীজি নিজে ইরশাদ করছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা মান আযযামা মাউলিদি কুনতু শাফিআন লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া মান আনফাকা দিরহানান ফি মাউলিদি ফাকাআন্নামাল ফাক্কাত জিলালান মিন যাহাবিন ফি সাবিলিল্লাহি তাআলা। নবীজি তার পাক জবানে ইরশাদ করে দিচ্ছেন যে, ও আমার উম্মতেরা রে, জেনে রাখো আমি নবীজি আমার পাক জবানে আমি ইরশাদ করে দিচ্ছি। নবীজি ইরশাদ করলেন, যেই ব্যক্তি ঈদে মিলাদুন নবী উদযাপন করবে, যেই ব্যক্তি আমার আগমন দিবসকে উদযাপন করবে, যেই ব্যক্তি আমি নবীর আগমন দিবসে খুশি হবে, আমি নবীর আগমন দিবসে বেজার হবে না, খুশি উদযাপন করবে, নিজে খুশি হবে, অন্যদেরকে খুশি করবে, এই টাইপের যে সকল ব্যক্তি আছে, নবীজি ইরশাদ করছেন, কোন ব্যক্তি যদি এই যে সম্মান করলো, এই যে আয়োজন করলো, এই মিলাদুন নবীর আয়োজনকারীদেরকে কাল কিয়ামতের ময়দানে সবাই যেই জায়গায় ইয়া নফসি করবে, সবাই যেই জায়গায় নিজেদের নাজাতের জন্য চিন্তা করবে, একজন আরেকজনের কাছে যাবে, আরেকজন আরেকজনের কাছে যাবে, ওই কিয়ামতের ময়দানে যেখানে কেউ সুপারিশ করতে পারবে না একমাত্র আমি এবং আমার বংশধর ছাড়া, ঠিক কিনা? নবী এবং নবীর বংশধর ছাড়া কাল কিয়ামতের ময়দানে কেউ সুপারিশের ক্ষমতা রাখবে না। নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, আছে নাকি? নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? কখনোই জান্নাতে যাইতে পারবে না। নবীজি ইরশাদ করলো, যেই ব্যক্তি মিলাদুন নবী মাহফিল সম্মান করে, যেই ব্যক্তি মিলাদুন নবীর মাহফিল করে, যে মিলাদুন নবীর মাহফিল করলো, নবীজি ইরশাদ করছেন কাল কিয়ামতের ময়দানে ওই মিলাদুন নবীর মাহফিলকারীকে আমি আল্লাহ তাআলার দরবার থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। মিলাদুন নবীর মাহফিল করলে কি হবে? নবীজি সুপারিশ করে কোথায় নিয়ে যাবে? কোথায়? ভাই, নবীজি যদি নিজে সুপারিশ করেন, আর কি ভয় আছে? আর কি ভয় আছে? সুপারিশ করে আবার নিয়ে যাবে কোথায়? জান্নাতের মধ্যে। আর কি কোনো টেনশন আছে? এবং শুধুমাত্র তাই নয়, আরো বললেন যে কি, এই যে বললাম না যে ধরেন এই মাহফিল হইলে, এই যে আজকের অনুষ্ঠানে বারে বারে বলছি, এই যে কমিটির যারা আছেন, সম্মানিত সদস্যবিন্দু যারা আছেন, এরা আপনাদের কাছে যায় টাকা পয়সা চাইতে না? এই বললাম না, এনাদের সম্মান নাই? সম্মান নাই। তারপর আপনাদের কাছে কেন যায়? মালিকের দরবারের কাজের জন্য, হুজুর পাকদের অনুষ্ঠানের জন্য, নবীর অনুষ্ঠানের জন্য। গেলে আপনারা কি করেন? 1 টাকা পারি, 2 টাকা পারি, 5 টাকা পারি, 10 টাকা পারি, 100 পারি, 1000 পারি, যার যার সামর্থ্য অনুযায়ী আমরা কি করি? দেই কি দেই না? আরে জোরে বলেন না, দেই কি দেই না? দেই। তো নবী তো আরব দেশের লোক। নবী কোন দেশের লোক? আরব দেশের। বলা হয় আরবের টাকাকে কি বলা হয়? দিরহাম। দিরহাম হিসাবেই আপনার হলো হাদিসে পাকে বেশি আসে। আমাদের বাংলাদেশে ধরেন টাকা। নবীজি ইরশাদ করছেন এই একই সাথে যে আমি তো সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবই, আমি তো শাফায়াতকারী হবই। আর যেই ব্যক্তি এই মিলাদুন নবী উদযাপন করার জন্য 1 দিরহাম ব্যয় করলো, কত দিরহাম? 1 দিরহাম ব্যয় করলো। নবীজি ইরশাদ করছেন যে যেই ব্যক্তি এই মিলাদুন নবী উদযাপনের জন্য, আমি নবীর আগমনের জন্য, আগমনের ডেট উদযাপনের জন্য, ঈদে মিলাদুন নবী উদযাপনের জন্য 1 দিরহাম, এ কি বেশি কিছু? মাত্র কয় দিরহাম? 1 দিরহাম। নবীজি ইরশাদ করে দিচ্ছেন, কোন ব্যক্তি যদি 1 দিরহাম ব্যয় করে, আল্লাহ তাআলা তার আমল নামায়, আল্লাহ তাআলার রাস্তায় স্বর্ণের একটা পাহাড় দান করলে যে সওয়াব, আল্লাহ তাআলা ওই মিলাদুন নবীর মাহফিল পাকে 1 দিরহাম ব্যয় করার আমলকারীকে আল্লাহ তাআলা 1
দিরহামের বিনিময়ে, কয় দিরহামের বিনিময়ে? 1 দিরহামের বিনিময়ে আল্লাহর রাস্তায় একটা সোনার পাহাড় দান করলে যে সওয়াব, মিলাদুন নবীর মাহফিলে 1 দিরহাম ব্যয় করলে আল্লাহ তাআলার ওই একটা স্বর্ণের পাহাড় দান করার সওয়াব দান করে দেয়। বুঝতে পারলেন? মানে আল্লাহর রাস্তায় একটা স্বর্ণের পাহাড় দান করে দিলে যে সওয়াব পাওয়া যায়, কিন্তু মিলাদুন নবীতে 1 দিরহাম ব্যয় করলে সেই স্বর্ণের পাহাড় দান করে দেওয়ার সওয়াব পাওয়া যায়। এখন চিন্তা করে দেখেন, যে মিলাদুন নবীতে সামনের বার এই যে সম্মানিত কমিটির সদস্য গেলে ফিরাই দেব? কখনোই না, কখনোই ফিরাই দেওয়া যাবে না। 1 দিরহামের বিনিময়ে যদি আপনার একটা স্বর্ণের, যদি আপনার পাহাড় যদি দান করার সওয়াব পাওয়া যায় ভাই, তাহলে কি সওয়াব আছে না নাই? মিলাদুন নবীতে খরচ করলে সওয়াব আছে না নাই? অবশ্যই সওয়াব আছে। মালিকের কাছে এটাই সব সময়ের জন্য ফরিয়াদ করবেন যে মালিক, দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছ, সেই রহমাতুল আলামিন নবীর উম্মত হয়ে আমরা দুনিয়াতে এসেছি, মৃত্যু পর্যন্ত যেন আমরা নবী এবং নবীর বংশধর আহলে বায়ত পাকদের অনুষ্ঠান এবং তানাদের গোলামি করে যাইতে পারি। মালিক ও মাওলা আমাদের সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন।